আজকে দেখলাম যে সার্জিস আলম তিনি আ যে একটা ফাউন্ডেশন ছিল, আ জুলাই ফাউন্ডেশন, ওইটা থেকে পদত্যাগ করেছেন। মানে দুর্নীতির দায়ে বলেন বা নিজেই পদত্যাগ করেছেন। অনেকেই বলছেন যে, বিশেষ করে আওয়ামী লীগের অনেকেই বলছেন যে অনেক টাকা দুর্নীতি হয়েছে এবং কি তিনি ব্যর্থতার দায়ে তাকে পদত্যাগ করানো হয়েছে বা তিনি নিজে পদত্যাগ করেছেন। গোলাম রাব্বানী থেকে শুরু করে আওয়ামী লীগের অনেকে স্ট্যাটাস দিয়েছে। তো আসলে কি এটা ব্যর্থতা কিনা? সার্জিসের আমি তো আসলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করি না। আওয়ামী লীগের মতো করে ওই টোনে কথাও বলি না। আমি আমার টোনে কথা বলি। নতুন ধারার রাজনীতিক একজন ন্যূনতম কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যেটা আমার চিন্তা চেতনার সাথে যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আওয়ামী লীগ আমার তো কোনো এই ক্ষেত্রে সার্জিসের বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত? আমার ব্যক্তিগত মতামত, এই ছেলে তো পাকনা, নাবালক ছেলে। এ হলো যে অনেক পেকে গেছে। দেখেন গালগুল সব ভরে যাচ্ছে। কি খায় না খায়, কি চলে না চলে, মানে কি অদ্ভুত আচরণ করে। আমি অনুরোধ জানাবো যে ভাই, আমার মানে বিনীত অনুরোধ, দয়া করে এইসব বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবেন। এই যা করছেন খুব খারাপ হচ্ছে কিন্তু। দেখেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নাই। বাজারে একটা গরিব যেতে পারে না। শেখ হাসিনার সময় যেতে পারতো না, আপনাদের সময় যেতে পারছে না। আমরা কিন্তু এমন প্রত্যাশা আপনাদের কাছে করি না। আমরা ভেবেছি যে আপনারা অ্যাটলিস্ট আর যাই হোক দেশের মানুষের স্বস্তির জায়গাটা তৈরি করে দিবেন। আপনারা যে কথায় কথা মুখস্থ কতগুলা কথা বলেন না, এগুলো বাদ দেন। দেশকে নিয়ে ভাবেন। এই যে আপনাদের পক্ষের ভাই, মানে নাম বলবো না, এই গালমোটা কতগুলা ভাই ব্রাদার আছে না আপনাদের, সেই ভাই ব্রাদার যারা আপনাদের সাথে বিভিন্ন সময় হ্যাঁ হ্যাঁ করেছে, তারাই কিন্তু এখন আপনাদের বিরুদ্ধে কথা বলছে। দেখবেন যে ভাইরাল কতগুলো ভাই ব্রাদার আছে না আপনাদের, যারা আপনাদের সিনিয়র অগ্রজ, যারা পরে একটা পলিটিক্যাল পার্টি করেছে, তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে এখন কথা বলছে, আপনাদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে যে আপনারা যাদেরকে মারলেন আপনাদের অফিসে কার্যালয়ে, তারা কিন্তু আপনাদেরকে বেকায়দায় ফেলছে এই কারণে যে আপনারা তাদের মতো চলছেন না। আবার আপনারা চিন্তা করছেন যে আমাদের যেই খাওয়ার জায়গা সেটা আমরা আরো বেশি করে শক্তিশালী করবে, স্ট্রং করবে। যে যা কিছু করছেন আমার কাছে কেন যেন মনে হয় কি আপনারা ভুলে যাচ্ছেন যে কোনো সময় মৃত্যু হতে পারে। 1 সেকেন্ডের ভরসা নাই। 1 সেকেন্ড ভাবছেন যে আমি আল্লাহর কাছ থেকে মানে অমরত্বের নিয়ে আসছি, ম্যান্ডেট নিয়ে আসছি। বিষয়টা কিন্তু এমন না। যে কোনো সময় মারা যেতে পারেন, যে কোনো সময় অসুস্থ হতে পারেন, আল্লাহ আপনাকে নিয়ে যেতে পারে। আমি বলছি না যে কেউ আল্লাহ না করুক কোনোভাবে আপনি অন্যভাবে মৃত্যুবরণ, আমি বলছি যে স্বাভাবিক নিয়মে, যেমন আমিও স্বাভাবিক নিয়মে যখন আল্লাহ যখন চাইবেন আমি কিন্তু চলে যেতে পারি। সেই কথাটা মাথায় রেখে অন্তত জনগণের পাশে আপনাদের দাঁড়ানো উচিত। আপনারা যদি এগুলো না করেন, এই যে মাসেল দেখানোর প্রক্রিয়া হাঁটতে থাকেন, এটার খেসারত কিন্তু খুব ভয়ঙ্কর হবে। শেখ হাসিনা যা করেছে তার খেসারত তাকে দিতে হয়েছে। আপনারা যা করছেন তার খেসারত দিতে হবে। আর আপনারা যে লুটতরাজ করেছেন, এই যে অভিযোগ তুলছে আপনাদের বিরোধী পক্ষ, আমি আপনাদের বিরোধী পক্ষ নয়, আমি হচ্ছে যে বলতে পারেন বন্ধু পক্ষ, হ্যাঁ, বা অগ্রজ পক্ষ। আমরা চাই আপনাদের মাধ্যমে দেশটা একটা সঠিক রাস্তায় চলুক। দেখেন আপনি কিন্তু নামাজ যদি পড়েন, আপনি কিন্তু সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহাতে কি বলা আছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যদি কেউ পড়ে, তার তো আর এত চাহিদার দরকার নাই, তার তো আর এই ল্যান্ড ক্রুজারের দরকার নাই। কিন্তু আপনারা যেভাবে চলাচল করছেন, এই যে দামি মোবাইল ব্যবহার করছেন, সেটা আবার দেখাচ্ছেন, এগুলো খুব বাজে হচ্ছে। দয়া করে এইসব রাস্তা থেকে সরেন। এই যে এখন সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন, আগামীতে দেখা যাবে যে আরেকটা পদ থেকে পদত্যাগ করছেন, কারণ বিভিন্ন প্রশ্ন আপনারা নিজেরাই জন্ম দিচ্ছেন। আমার বিশ্বাস বোধোদয় হবে, শুভ বুদ্ধির উদয় হবে এবং আপনাদের সঠিক পথটা আপনারা নির্বাচন করবেন।